আসসালামু আলাইকুম প্রিয় সম্মানিত ফেসবুক ফ্রেন্ডস এবং ফ্যামিলি, সারা বিশ্বে যে যেখানে আছেন সবাইকে আমার সালাম। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে বাংলাদেশের যে ভূ রাজনীতি, বাংলাদেশের প্রেক্ষাপটে কি হওয়া উচিত। বাংলাদেশ একটা মুসলিম দেশ। আজকে আমাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো না। আমরা মুসলিম বিশ্বের মধ্যে খুবই নিম্নের দিকে আমাদের অর্থনৈতিক অবস্থা, এবং আমাদের বেশিরভাগ রেমিটেন্সই মধ্যপ্রাচ্য ভিত্তিক, এবং সেজন্য ইরানের পক্ষে শক্তভাবে দাঁড়ানোর মতো ক্ষমতা আমাদের এখনো হয়ে ওঠে নাই। তো বাংলাদেশের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে এই যুদ্ধকালীন পরিস্থিতিটাকে ট্যাকেল দিলে, আমি মনে করি অত্যন্ত সুন্দর এবং খুবই সময়োপযোগী সিদ্ধান্ত নিয়েছে। তারা কঠিন কোনো কথা বলে নাই আবেগের বশত হয়ে, এবং বাংলাদেশকে একটা নিরাপদ দূরত্বেই রেখেছিল। আমি এই জন্য বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই। এবং দ্বিতীয় একটা বিষয় হচ্ছে বাংলাদেশের মব কালচার, যে মব জাস্টিস অনেক হয়েছে ভাই। 2024 সালের 5ই আগস্টের পর থেকে যা হয়েছে, ঠিক আছে আলহামদুলিল্লাহ। আওয়ামী লীগের যারা শেখ হাসিনা এবং শেখ হাসিনার কঠিন দোষর যারা ছিল, তাদেরই কঠিন সাজা দেওয়া উচিত। আর এই তেনাপোটা এই আশেপাশে যারা সম্মানীয় ব্যক্তি ছিলেন, কিন্তু তারা লোভে পড়ে শেখ হাসিনার পাল্লায় পড়ে অন্যায় করছে, তাদেরকে এইভাবে মব জাস্টিস করা ঠিক না। কারণ তাদেরও পরিবার আছে, তাদেরও ফ্যামিলি আছে, ভাই ব্রাদার আছে। তাদেরকে এইভাবে তাদের বিচার হবে আইনগতভাবে, তাদের শাস্তি আইনগতভাবে দেওয়া উচিত। আমি বিশেষভাবে রিকোয়েস্ট করব, বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় দল, বাংলাদেশের মানুষের হৃদয়ের যেই বন্ধন, যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা নেতা কর্মী এবং সদস্যদের আমি রিকোয়েস্ট করব, প্লিজ আপনারা মপের সাথে জড়িত হবেন না। এনসিপির মতো কাজ আপনারা করবেন না। এই ধরনের মব জাস্টিস বিএনপি কখনোই বরদাস্ত করে না। বিএনপি একটি সর্ববৃহৎ গণতান্ত্রিক দল। বিএনপি আইনের শাসন, মানুষের অধিকার, ভোটের অধিকারের জন্য লড়াই করছে। শত শত মানুষ গুম হয়েছে, খুন হয়েছে, প্রায় 5,000 মানুষের সন্ধান এখনও পাওয়া যায় নাই, 60 লক্ষের অধিক মামলা হয়েছে। অনেক লোক জেল খাটছে, বিএনপির অনেক কষ্ট করছে যারা দেশে ছিল। তো তাদের এই রক্তের দান হিসেবে তাদের এই দলটাকে আপনারা কোনো কলঙ্কিত করবেন না। এই বিএনপিকে কলঙ্কিত করবেন না আপনারা। মব জাস্টিসে জড়িত হবেন না। কোনো মব জাস্টিসের সাথে বিএনপি থাকবে, এটা আমি একজন বিএনপি প্রেমী হিসাবে আমি এটা বরদাস্ত করি না, সহ্য করতে পারি না। এজন্য আমি আমার জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেতাদের আমি রিকোয়েস্ট করব, যে সকল চেনাপুটি, যে সকল সদস্য, যে সকল মূর্খ আবাল এই ধরনের মব জাস্টিসের সাথে জড়িত থাকবে, তাদেরকে আপনারা বহিষ্কার করুন, এবং সারা জীবনের জন্য বহিষ্কার করুন। তারা এনসিপি করুক, জামাত করুক, বিএনপি তাদের দরকার নেই। বিএনপি একটা গণমানুষের দল, একটি গণতান্ত্রিক দল। ভোটের অধিকারের জন্য যে ফ্যাসিস্ট স্বৈরাচারের শেখ হাসিনার সাথে 16 বছর লড়াই করলো, সে দল এই ধরনের অন্যায় করতে পারে না। যে শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট পৃথিবীতে আর দ্বিতীয়টা নাই। ইতিহাসের খাতায় লেখা থাকবে ফ্যাসিস্ট হাসিনার আয়নাঘরের কাহিনী, ফ্যাসিস্ট হাসিনার গুমের কাহিনী, হত্যার কাহিনী, জেলের কাহিনী, সেই মামলার কাহিনী ইতিহাসের পাতায় লেখা থাকবে। সেই ফ্যাসিস্টের সাথে যুদ্ধ করছে যে দল, সেই বৃহৎ দল যেন কোনো অন্যায় না করে, সকলের প্রতি আমার করজোরে সে মিনতি রইল, এই দলটাকে আপনারা এতটুকু কালিমা দিবেন না, এবং যারা দিবে তাদেরকে চিরদিনের জন্য দল থেকে বহিষ্কার করুন। এখনও সময় আছে, দলটা যেন কোনো রকম কালিমা না পড়ে, সেজন্য সবাই একত্রে কাজ করুন। যেখানে পারেন দলের জন্য প্রচার শুরু করুন। কারণ এই দলের বিরুদ্ধে অনেকে লেগে গেছে, প্রায় অনেক সেল মিডিয়া, এনসিপির সেল মিডিয়া, জামাতের সেল মিডিয়া, সবাই এখন বিএনপির বদনাম নিয়ে, সবাই বিএনপিকে নিয়ে নামছে। এটাই স্বাভাবিক।
বট গাছকে নিয়ে সবাই বট গাছের উপর সমস্ত বাতাস আসবে, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। 100 বিএনপি, 100 এনসিপি, 100 জামাত, 100 এই তুর্কু পার্টি, এই পার্টি ওই পার্টি, বিএনপি কিছুই করতে পারবে না। বিএনপির যে একটা বিএনপির যে একটা সভাপতি আছে, সেই নেতার পরিমাণও এনসিপিতে একটা প্রধান নেতা নাই। কাজেই বিএনপি একটা বিশাল বড় দল, এই শাখা প্রশাখা কল্পনা করতে পারবেন না এটা কি দল। একটা দেশের যে সভাপতি আছে, তার যে যোগ্যতা আছে, তার যে মাপকাঠি আছে, সেই মাপকাঠি এনসিপির প্রধানেরও নাই। সো বিএনপিকে নিয়ে কথা বলতে থাকুক, সমস্যা নাই। আমাদের উচিত বিএনপিকে পরিসুন্দর করা এবং বিএনপি যাতে বদনাম না হয়, বিএনপির মধ্যে একটা কালিমা লিপিত না হয়, মব জাস্টিস না হয়, অন্যায় না হয়, চাঁদাবাজি না হয়, সেদিকে সতর্ক থাকুন। বিএনপির নাম ভাঙিয়ে সবাই খাচ্ছে। তাই বিএনপিকে আপনারা এখনও সময় আছে, যারা বিএনপিকে ভালোবাসেন, বিএনপির প্রতি যাদের দলতা আছে, জাতীয়তাবাদী দল, বেগম খালেদা জিয়াউর রহমানের দল, এই দলকে আমরা কালিমা লিপ্ত হতে দেব না। বাংলাদেশ জিন্দাবাদ। আগামীর ভোট হবে ধানের শীষের ভোট। আসসালামু আলাইকুম।